আজকে হাতে মেখে দেশি মুরগি রান্না করেছিলাম। রান্নাটা এত মজা হয়েছে, একদম অমৃত। তো কীভাবে রান্না করি সব দেখাবো। আমি মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে নিয়েছি, তারপর একটা চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে সব মাংসগুলো একের পর এক সব দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু মশলা দিয়ে আমি হাতে মেখে নিয়েছি। এই মাংসগুলো আমি হাতে মেখে রান্না করব সরিষার তেলে, তাই ভালোভাবে হাতে মেখে নিয়েছি। তারপর মাংসগুলোকে ভালোভাবে মাখানোর পরে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই হাতে মেখে রান্নাটা না আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় হাতে মেখে রান্না করি। কারণ যে কোনো মাছ মাংস রান্না করলে হাতে মেখে মনে হয় যেন হাতের স্বাদটা মাংসতে লেগে যায়, তাই অনেক বেশি মজা হয়। তাই সবসময় আমি হাতে মেখে রান্না করি। তারপর 10 মিনিটের জন্য ডেকে চুলায় বসিয়ে দিব, কারণ 10 মিনিট লাগবে। এটা যেহেতু দেশি মুরগি। এখন আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি, কারণ গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার দিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা অ্যাড করলাম। সবসময় আমি গুঁড়া করে দেওয়ার চেষ্টা করি, তো আজকে গুঁড়া করে দেওয়া হয়নি, তাই গরম মশলা গোটা দিয়েছি। তারপর মাংসগুলোকে আবার কিছুক্ষণ ডেকে রান্না করলাম। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে নিব। এখন আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিব, কারণ যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আবারও ডেকে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিয়ে দেখতেছি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর কয়েক টুকরো পেঁপে কেটে নিয়েছিলাম আগ থেকে, তারপর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। মাংসের সাথে আমার কাছে পেঁপে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর পেঁপে দিয়ে এগুলোকে ভালোভাবে মিশ্রিত করে নিব মাংসের সাথে। তারপর আবারও 5 মিনিটের জন্য ডেকে রান্না করব। এখন 5 মিনিট হয়ে গেল, আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে নিলাম, তারপর কিছু পানি দিয়ে আবার একটু নেড়ে তারপর কিছুক্ষণ রেখে দিব রান্নার জন্য। এখানে রান্না করতে সময় বেশি লেগেছে, কারণ মুরগিটি ছিল দেশি মুরগি, তাই দেশি মুরগি রান্না করতে একটু সময় বেশি লাগে। অনেক সময় ধরে রান্না করতে হবে, তারপর সিদ্ধ হবে। আর এই রান্নাটা একদম কম মশলায় কম তেলে রান্না করা হয়েছে, কারণ যেহেতু আমি অসুস্থ, তাই কম মশলা রান্না করা হয়েছে। আমি সবসময় এভাবে কম মশলা রান্না করে খাই। দেখতে যদিও সুন্দর না দেখায়, কিন্তু অনেক মজা হয়েছে। রান্না হয়ে গেল। এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি উপর থেকে। এখন আর একটু নেড়ে নিব, তারপর ঢাকনা দিয়ে নামিয়ে নিব পরিবেশন করার জন্য। তারপর রান্না করে নিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে গেল। কেমন হয়েছে রান্নাটা? যদি ভালো হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।